বলতো আমার গায়ের উপর। ওই যে ওপারটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে আমাদের বর্ডার। শিয়াল নাকি ওটা? হ্যাঁ ভিডিও নাও তাড়াতাড়ি। নিয়ে নিয়েছি। তাড়াতাড়ি ভিডিও নাও। সো গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 10:50। তো হঠাৎ করে ঠিক হলো যে কোথাও একটা ঘুরে আসি, কারণ লাস্ট 2 সপ্তাহ ধরে এত বৃষ্টি হচ্ছে। তো এখন 10:50 বাজে, তো আমরা লেট করে ফেলেছি অলরেডি, কারণ ম্যাডাম একটু উঠতে লেট করে। ভাবছিলাম কোথায় যাব করে ফার্স্টে ভেবেছিলাম যে তারকেশ্বর। তো এখন ভাবছি যে একটু টাকির সাইডে বা একটু বাসন্তী হাইওয়ে সাইডে ঘুরে আসবো। আগে বাসন্তী হাইওয়েতে উঠি, দেন ভাববো কী করা যায়। তো ইচ্ছা আছে, সবাই বলছিল নাকি টাকিটা ঘুরে আসতে, যদি টাইমে কুলায় চলে যাবো, দেখি। তো ফুয়েল আপ সব কিছু করে এখন রেডি। তো লাস্ট ট্রিপ তো তোমরা সবাই দেখেইছিলে যে কেদারনাথ গেছিলাম। যদি তোমরা চাও যে কেদারনাথে কী করে তোমরা কী নিয়ে যাবে সেই সব ভিডিওসও চাও যদি, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি এই ভিডিও নিচেও আমি দিয়ে দেবো। আর একবার ইচ্ছা আছে যাওয়ার, তখন বাইক নিয়েই যাবো। আমি জ্যামটা ক্রস করতে শর্টকাট দিয়ে বেরিয়ে যাচ্ছি। বাপরে বাপ, এই সব ভেতরে গলিগালা রাস্তায় ঢুকতে তো জল পেয়ে গেলাম, ফার্স্ট জল। মাই গড যদি না ঢুকলে ভালো হতো। মেন রাস্তায় ঢুকতে হবে, এবারে গলিগালা অ্যাভয়েড করতে হবে। অ্যাকচুয়ালি এই রাস্তাটা দিয়ে যাই আমরা। বিশাল বড় গাড়িটা ছিল। এসে গেছি আমরা গড়িয়া স্টেশন। অ্যাকচুয়ালি বর্ষাকালে না ভালো লাগে না রাইড করতে, মানে আমার তো একদমই ভালো লাগে না রাইড করতে, কারণ প্যাচে কাদা অল জায়গায়। আর গাড়ি নোংরা হলে না মানে মনে হয় যেন সব নোংরা হয়ে যাচ্ছে। নিজে নোংরা হলে অসুবিধা হয় না, বাট গাড়িটা যখন নোংরা হয়ে যায় তখন যেন মনটা খারাপ হয়ে যায়। ফাইনালি ভালো রাস্তায় উঠলাম। ও ভালো রাস্তা বলতে না বলতেই বাম্পার চলে এসছে। চলো উঠে গেছি বাসন্তী হাইওয়ে। এখন আসি হচ্ছে বনমঘাটা বাজার। ফাইনালি একটু ভালো লাগছে গাড়ি চালিয়ে, কারণ এত ট্রাফিক ভালো লাগে না আর কি। বাট হ্যাঁ, এই রাস্তাটা একটু রিস্কি, কারণ আর মিডলে কোনো গার্ড রেলও নেই বা কিছু নেই। তো এটাই একটা সমস্যা, যখন মানে বেশি ওভারটেক করা উচিত না এই রাস্তায়। তো আর 4 কিলোমিটারের কাছাকাছি বাকি, ঘটকপুকুর ঢুকবো। ঘটকপুকুরে আমরা একটু ব্রেকফাস্ট করবো, 12টার সময় ব্রেকফাস্ট। জানি না কখন লাঞ্চ করব, বাট একটু খিদে লেগেছে, একটু খাই। কি সুন্দর রাস্তা। তো সবে ঘটকপুকুর এলাম। তো ঘটকপুকুরে দাঁড়ালাম, খেলাম দিলাম। যাক সূর্যি মামা তাকিয়েছে একটুই ভালো। বাসন্তী হাইওয়ে থেকে আমরা এসে বাঁয়ের সাইড মুড়লাম। বাঁয়ের সাইড টার্ন নিতে এই ব্রিজটা পড়ে। ওহো, ওই যে নদী ক্রস করছি আমরা। বলতো আমার গায়ের উপর। ভাই কি রে, কি হয়েছে ওর? কই মেরে মরে গেছে। ওই তো মরে গেল। দেখেছিস পাপের কর্মফল। পাপের কি আছে, কিছু একটা মিষ্টি পেয়েছে মনে হয়। এমন করো ভয়তে। A few moments later.
এক্ষুনি কমে যাবে বৃষ্টি। কি রে, এখানে মনে হয় কোথাও বোলতার চাপ ফাঁক আছে নাকি বলো তো? হ্যাঁ, আমি আরো বোলতা দেখেছি। এটা হচ্ছে টাকির ঘাটটা। এই যে টাকি ঢুকলাম, তো এইদিকে কি আছে? এদিকে রিলা আছে, দেখতে হবে কি আছে। চা ফা থেকে শুরু করে এই যেটা হচ্ছে মেইন টাকির জায়গাটা, ঠিক আছে? এই যে আই লাভ টাকি। ওই যে ওপারটা হচ্ছে বাংলাদেশ, দেখে নাও, ঠিক আছে? ওপারটা বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের বর্ডার, এই যে বর্ডার। তো এখান থেকে আমরা এখন কেটে নেব টিকিট, আমরা একটুখানি লঞ্চ চড়বো। 6 জনের একটা গ্রুপ পেয়েছি আমরা, এখন ওদের সাথেই শেয়ারে চলে যাব। যাই হোক, বেশি নিচ্ছি বাট যেহেতু শেয়ারে হচ্ছে ওই জন্য একটু কমে হচ্ছে, আর ঠিক আছে। গোপ্রোতে খুব একটা চার্জ নেই, বাট তো উঠবো না করে লাস্টে উঠেই পড়লাম। বাংলাদেশ A few moments later. শিয়াল নাকি ওটা? হ্যাঁ, ভিডিও নাও তাড়াতাড়ি, নিয়ে নিয়েছি। তাড়াতাড়ি ভিডিও নাও। শেয়াল এগুলো জুম করো। জুম করেছি। এটা নেড়া শেয়াল। ফার্স্ট টাইম শেয়াল দেখছি। আমিও না এগুলো এবার তাকিয়ে আছে। ওকে, এখন বাজে 4:15। তো এখানে আরও দুটো জায়গা দেখলাম, অনেকগুলি স্পট আছে। গোলপাতার বর্ডার ওটা ছিল পিছনে, গেলাম দেখলাম। ওখান থেকে আবার 4 কিলোমিটার যেতে হবে। তো আমাদের যেহেতু বাড়ি যাওয়ার তাড়া আছে, এই বারটা আমরা আর করলাম না। আর আরেকটু আগে গিয়েই সামনে মালদ্বীপস আছে, ঠিক আছে? টাকির মালদ্বীপস, যাই হোক নামটা এমন দিয়েছে মানে লোকজন আসবে এরকম। এইটা হচ্ছে টাকির মালদ্বীপস, ঠিক আছে? এইটা তো এটাতে পরে একদিন আসবো, এখন আর টাইম নেই কারণ বাড়ির দিকে রওনা হতে হবে। এখানে আরও অনেক নাকি রাজবাড়ি টাড়ি আছে, অনেক কর্নেলের বাড়ি আছে শুনলাম, সেগুলোও দেখতে হবে। বাট একদিনের জন্য আমি বলবো তোমরা যদি আসতে চাও, যদি আমাদের মতন হাফ এসে হাফ ঘুরে, বাট আমার মনে হয় না খুব বিশাল কিছু আছে বলে। ভেতরে বললো যে দুটো নাকি ঝিল মতন আছে, সেলফি স্পট আছে, ব্যাস টুকিটা। এটা পুরো বাস বাগান, সুন্দর। এখানে যে শেয়াল দেখতে পাবো সেটা কখনো ভাবিনি, জাস্ট ভাবিনি। মানে আমি শেয়াল কোনোদিন লাইফে দেখিনি, মানে সামনাসামনি চোখে। সব কাঁটাতারের বেড়া এখানে। এই যে ওই পার্টটা হচ্ছে বাংলাদেশ সীমান্ত, আর এইগুলো হচ্ছে এরা হচ্ছে সব যাচ্ছে। এই দেখো, ঠিক আছে? বিএসএফের সব যাচ্ছে, কি সুন্দর। যাই হোক, শেয়াল দেখলাম কি না দেখলাম না তোমরা কমেন্টে জানিও আমাকে যে ওটা কি আদেও শেয়াল, কারণ আমি কনফার্ম নই যে ওটা শেয়াল কিনা। বলছে আশপাশের মানুষ, তাই দেখলাম, মনে হলো শেয়াল। যদি তোমাদের মনে হয় তোমরা আগে কোনো দিন শেয়াল দেখে থাকো, তাহলে আমাকে জানিও যে হ্যাঁ ওটাই শেয়াল। তো একটু আগে যেখানে ছিলাম ওখানে যাচ্ছি, ওখান থেকে সো যা ব্যাক টু কলকাতা। দিস ভিউ ইজ
এখান থেকে এসে টোটো করেও তোমরা ঘুরতে পারো। টোটো করে মোটামুটি ধরো যা শুনলাম 800 টাকা মতন নেয়, ঠিক আছে। 5-6টা পয়েন্ট আছে, মানে ওদের ডিভাইড করা আছে। তো এবার 800ও নেয়, কিছু জনের আরও বেশিও নেয় বা কমও নেয়। এবার তোমরা ওটা যদি তোমরা আরও লোক নিয়ে যদি ডিভাইড করে যদি ম্যানেজ করতে পারো, দেন ইউ গাইজ আর গুড টু গো। তো আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। চলো, টাটা।